নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন সেনাপ্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, আপনারা এই সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি, আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় 32 নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল, এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা 5ই আগস্টে, সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে। এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতি ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত 1 বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, এ কথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে।